নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো খুব সুন্দর একটা রেসিপি। ছোটোবেলায় এই রেসিপি এই জিনিসটা আমরা খুব খেয়েছি আর ভালোবাসতাম খুব। আজকে আমি বানাবো মদন কটকটি। একদম ছোট্টবেলায় যে আমরা কটকটি বলতাম বা মদন কটকটি বা কটকটিও বলি চলতি কথায়, এই কটকটি খুব সহজেই বানানো যায়। খুব সুন্দর একটা রেসিপি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। প্রত্যেকটা স্টেপই খুব গুরুত্বপূর্ণ, আর দেখতেও যেমন সুন্দর, খেতেও সুন্দর, গালে দিলে কাটকাট করে আওয়াজ হবে। আর সেই কীভাবে বানাই আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি রান্নার কাছে সমস্ত জোগাড় করে নিয়ে। প্রথমে আমি ময়দা নিয়েছি, এখানে দেখুন 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে 1 চিমটি। স্বাদ মতো লবণ দিলাম, ঘি দিয়ে দিলাম, চিনি দিলাম, দুধ দিয়ে দিলাম। সমস্ত উপকরণটা আমি একবারে খুব সুন্দর করে প্রথমে ময়াম করে নেব। এবার আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। মিনিট 10 মতো এটাকে রেস্টে দেবো। বন্ধুরা, আমি মিনিট 15 বাদে আবার চলে এসেছি। আবার আমি ময়দাটাকে একটু সুন্দর করে নরম করে ফেসে নিলাম। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এইভাবে বেলে নেব। অল্প করে আমি ঘি মাখিয়ে দেব। এইভাবে মাঝখান দিয়ে কেটে দেব, দিয়ে আমি এইভাবে এর ওপরে দিয়ে দেবো। আবারও একটু বেলে নেব। সেমভাবে আবারও কেটে নেব, নিয়ে অল্প একটু ঘি মাখিয়ে দেব, দিয়ে আবার এইভাবে বেলে দেব, দিয়ে আবারও বেলবো, দিয়ে আবারও কেটে দেব, নিয়ে আবারও অল্প একটু ঘি মাখিয়ে দেব। এইভাবে আমি আবারও করে নেব। তত সুন্দর করে এইভাবে আমি বেলবো। দেখুন বন্ধুরা, আবারও আমি এভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে আমি 10 থেকে 12 বার আমি কেটেছি। আর এইভাবে ঠিক তার উপরে দিয়েছি। তার জন্য দেখুন ভেতরে বুঝতে পারছেন লেয়ারগুলো কত সুন্দর তৈরি হয়েছে। আর একটু একটু অল্প করে ঘি দিয়ে দেবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতে তো খুব সুন্দর হবে, আর পাটটাও খুব সুন্দর বোঝা যাবে। এবার আমি সুন্দর করে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব পাতলা করে কিন্তু বেলে নিই, একটু ওরই মধ্যে হালকা মোটা আছে। এভাবে আমি বেলে নিয়েছি। এবার আমি কেটে নেব কটকটির মতো। এখন কিভাবে কাটছি দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছোট ছোট করে কটকটির মতো করে কেটে নিয়েছি। এদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে হালকা করে ভাজবো, আস্তে আস্তে করে, খুব বেশি জাল দেব না, তাহলে ভেতরে হবে না, ওপরটা হয়ে যাবে। একটু অল্প হালকা জাল দিয়ে ভেজে নেব। করে ভাজা হচ্ছে আর ফুলে দেখুন কটকটিগুলো কত বড় বড় হয়েছে। আমি সাইজটা এরকম মাপের দিয়েছি, আপনারা যেরকম মাপের ইচ্ছা সাইজটা দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মদন কটকটি রেডি হয়ে গেল।
আর দেখুন কত সুন্দর হয়েছে। আগেরগুলো আমি তুলে নিয়েছি, আবার এগুলো আমি কেটে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এর প্রত্যেকটা ভাঁজ দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। এক একটা কিন্তু ভাঁজও দেখুন পুরো ছাড়া ছাড়া হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার মেয়ে এইদিকে চলে এসেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর একদম কটকটিগুলো রেডি হয়ে গেছে। একদম আওয়াজ দেখতে পাচ্ছেন কেমন কটকট করে আওয়াজ হচ্ছে, এই জন্যই এর নাম হয়েছে কটকটি। একদম খাস্তা হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, গরম আছে এখন প্রচুর। আর এই দেখুন ভাঁজগুলো পুরো ভাঁজে ভাঁজে কি সুন্দর খুলে যাচ্ছে। পুরো প্রত্যেকটা ভাঁজ কিন্তু ভাঁজের ভাঁজে খুলে যাচ্ছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মদন কটকটি। এখন আমার মেয়েকে দেবো, মেয়ে একটু খেয়ে দেখে বলুক কীরকম হয়েছে। খাও। নাম কি বলতো মানা? মটন কটকটি। মদন কটকটি। ভালো হয়েছে? ভেতরটা কটকট করে আওয়াজ হচ্ছে। ওই জন্যই তো নাম হয়েছে কটকটি। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো না হলে আমি এমনি খাইও না। হ্যাঁ, আমি ধারে কাছে আসবো না যদি আমার মুখের মতো না হয়। এমনি রান্না কিছু হলে ওকে আর পাওয়া যাবে না, কিন্তু এরকম মুখ চারে কিছু স্ন্যাক্সের রেসিপি হলে ও একদম, যদি বাড়িতে থাকে তো স্কুল পড়তে গেলে আলাদা ব্যাপার, বাড়িতে থাকলে কিন্তু ও একদম রেডি। তাহলে বন্ধুরা আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন এইরকমভাবে মদন কটকটি। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।